আজকে আমাদের আমার সম্মানিত সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিও দেখছেন তারা মন্তব্য করেছেন এই বিষয়ে আমি তাদের মন্তব্য আপনাদের এবং কমেন্টসের প্রশ্নের উত্তর জানাচ্ছি। ইসরাফিল লিখেছেন নাইস, ওয়াও, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নাবালকের সম্পত্তি কে বিক্রি করতে পারেন এই ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে তাই আপনি লিখেছেন নাইস, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে দেখুন বিডিএস জরিপে 2025-এর খতিয়ান নকশা কেমন, অর্থাৎ পর্চা কেমন। আমি একটি ভিডিও দিয়েছিলাম বিডিএস জরিপের 2025-এর খতিয়ান বা পর্চা বা নকশাটা কেমন, এই ভিডিওটি দেখেছেন। এবং নুরুল ইসলাম নামে একজন, নুরুল ইসলাম সানি, ইয়েস, নুরুল ইসলাম সানি লিখছেন সার কোথায় দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ এই পর্চাগুলো কোথায় বিতরণ শুরু হয়েছে সেটা জানতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। এটি মূলত যে সকল এলাকায় এই জরিপ কার্যক্রম শেষ হয়েছে সেখানে, যেমন আমি যতটুকু আমরা খবর পেয়েছি সাভার, গাজীপুর, এই সকল এলাকায়। এর মধ্যে ইতিমধ্যে সাভার এলাকার এই বিডিএস জরিপের খতিয়ান আমার কাছে এসে পৌঁছেছে এবং সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের এলাকায় যাদের এখনও এই জরিপ শুরু হয়নি তারা প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ অচিরেই তাদের এখানে আসবে। আচ্ছা, এরপরে অপ্রত্যাশিত পাওয়ার অফ অ্যাটর্নি কি বাতিল করা যায়, এই ভিডিওটি দেখে কমেন্টস করেছেন একজন, নাম হচ্ছে ফরিদ আলম লিখেছেন, আচ্ছা স্যার, আমার বাবা একজনের কাছ থেকে অপ্রত্যাহারনামা দলিল করা হয়েছে, কিন্তু আমার বাবা মারা গিয়েছে, এখন কি এই দলিল বাতিল হবে নাকি আমরা ওয়ারিশ মালিক হব? জানতে চেয়েছেন যে তার বাবা একজনের কাছ থেকে অপ্রত্যাহারনামা দলিল করা হয়েছে। আসলে উনি যেটা বোঝাতে চেয়েছিলেন আমার মনে হয় যে তার বাবা কোনো একজন ব্যক্তির কাছ থেকে একটি অপ্রত্যাহারযোগ্য দলিল গ্রহণ করেছেন, অর্থাৎ তিনি সেই দলিলটির মালিক হয়েছেন, পাওয়ার দলিলের। এখন তার বাবা মারা গিয়েছে, এখন তারা কি এই দলিল বলে মালিক হতে পারবেন কিনা? এখানে আইন যে কথা বলছে সেটা হচ্ছে যে অপ্রত্যাহারযোগ্য দলিলের দাতা এবং গ্রহীতা যদি কোনো পক্ষ মারা যায় তাহলে এই পক্ষের ওয়ারিশগণের উপরে এর দায় বর্তায়। অর্থাৎ আপনারা আপনার বাবার গ্রহণকৃত বা আপনার বাবার যে দলিল গ্রহণ করেছেন অপ্রত্যাহারযোগ্য দলিল, সেটি বলে আপনারা সেই সম্পত্তির মালিক হতে পারবেন। আপনারা পরবর্তী সময়ে এটি ক্রয় বিক্রয় বা যেভাবে ভোগ করার করতে পারবেন। অনেক ধন্যবাদ ফরিদ আলম আপনাকে, আশা করি সাথেই থাকবেন, ভবিষ্যতেও কমেন্টস করবেন। এরপরে দলিলের নকল কতদিনে পাওয়া যায়, এটি ছিল আমার ভিডিও। এবং এই ভিডিওতে একজন লিখেছেন এমডি নূর লিখেছেন যে ভাই 10-11 বছর লাগে। আসলে 10-11 বছর লাগার কোনো কারণ নেই, 10-11 বছরের কোনো বিষয় নেই। সাধারণত দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর নকল 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে পাওয়া যায় এবং মূল দলিল আসতে বিভিন্ন সাব রেজিস্ট্রির আলাদা সময়ের বিষয়, তাদের কী পরিমাণ দলিল রেজিস্ট্রি হয়ে থাকে এর উপর নির্ভর করে। কোনো অবস্থাতে 10-11 বছর লাগার কোনো কারণ নেই। আপনি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করেন। ধন্যবাদ এমডি নূর, সাথে থাকবেন, আশা করি ভবিষ্যতেও আরও কোনো বিষয় নিয়ে মন্তব্য করবেন, মতামত চাইবেন। এরপরে আছে আমি একটি ভিডিও করেছিলাম, সেটি হচ্ছে এনআইডি কার্ড কি দলিল ছাড়া রেজিস্ট্রেশন করা যায়? এনআইডি কার্ড ছাড়া কি দলিল রেজিস্ট্রেশন করা যায়, এটি ছিল আমার ভিডিও। এবং এই ভিডিও কমেন্টসে একজন লিখেছেন, স্যার, আমার বাবা মারা গিয়েছেন 1997-তে, তখন তো আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ছিল না, পাসপোর্টও ছিল না, ওনার কোনো ডোমেইন নাই, এখন আমার বাবার নামে জায়গাগুলো কি খারিজ করতে পারবো? যদি একটু বলতেন প্লিজ। ওকে, ধন্যবাদ জনাব ফারহান আক্তার।